হ্যাঁ ইন্ডিয়ান র इंडियन रो भाई इंडियन रो इंडियन আমাদের ভিতরে যে একটা জ্ঞান ছিল না সৃষ্টিকারী হচ্ছে এই লোক এই ইন্ডিয়ান রয়্যাল লোক আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান রয়্যাল উনি হচ্ছেন ইন্ডিয়ান র উনি হচ্ছেন ইন্ডিয়ান র হামলা মামলার হয় না এটা প্রচার করতেছে কি হয়েছে হ্যাঁ ইন্ডিয়ান র প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন একজন ভারতীয় নাগরিক এবং তাকে আটক করা হয়েছে ঢাকা থেকে। ঢাকার মতিঝিলের পাশ থেকে তাকে আটক করা হয়েছে। তিনি কিন্তু একজন ভারতীয় নাগরিক এবং তিনি যে কারণে আটক হয়েছেন এবং জনগণের হাতে গণদুলাইয়ের শিকার হয়েছেন যেমনটি আমরা জানতে পেরেছি, তার কারণ হচ্ছে একজন হিন্দু ধর্মাবলম্বী ভাই, একজন হিন্দু ভাই তিনি কিন্তু সংবাদ সম্মেলন করছিলেন। ভারতীয় গণমাধ্যমে যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে সেই গুজবের বিরুদ্ধে কিন্তু তিনি একটি সংবাদ সম্মেলন করছিলেন ঢাকাতে, একজন হিন্দু সম্প্রদায়ের এক ভাই। এবং তো যখন তিনি ভারতীয় মিডিয়া সম্পর্কে বিভিন্ন ধরনের কথা বলছেন, তাদের গুজব নিয়ে যখন তিনি প্রতিরোধ গড়ে তুলছেন, তিনি যখন গুজবের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন, ঠিক তখনই কিন্তু এই ব্যক্তি তাকে বাধা প্রদান করে এবং তাকে এক ধরনের হুমকি দামকি দেয় এবং তাকে সম্পূর্ণ নিষেধ করে দেয় সে যেন ভারতীয় মিডিয়া সম্পর্কে কোনো ধরনের উল্টাপাল্টা কথা না বলে, ভারতের মিডিয়া সম্পর্কে যাতে কোনো কিছু না বলে। তখন কিন্তু সে ভাইয়ের জবানবন্দিতে যেরকমটা আমরা জানতে পেরেছি, তখন কিন্তু উপস্থিত যে জনতা ছিল তারা কিন্তু এই লোকটাকে এক ধরনের উত্তম মাধ্যম দিয়ে তাকে সেনাবাহিনীর হাতে তুলে দেয় এবং যেমনটি জানা গিয়েছে তিনি কিন্তু একজন ভারতীয় নাগরিক। তিনি এখন আসলে প্রশ্ন হচ্ছে তিনি ভারতীয় নাগরিক ঠিক আছে, তিনি কি আসলে রয়ের এজেন্ট কিনা বা আসলে তিনি কি একজন রয়ের সদস্য কিনা সেটি কিন্তু এখনও নিশ্চিত নয়, যদিও বা সেনাবাহিনীর তরফ থেকে এখন পর্যন্ত তেমন কিছু জানায়নি এবং সেটি আসলে তিনি সেনাবাহিনীর র বা অন্য কিছু হলে সেটি কিন্তু প্রকাশ পাবে পরবর্তীতে, যখন তাকে তার কাছ থেকে জবানবন্দি নেওয়া হবে তখন কিন্তু সেই বিষয়টি প্রকাশ পাবে। যদিও বা আমরা সবাই জানি যে বাংলাদেশের ভিতরে অসংখ্য ভারতীয় নাগরিক অবৈধভাবে ছড়িয়ে আছে এবং অবৈধভাবে ছড়িয়ে আছে বলতে হচ্ছে বিভিন্ন প্রশাসন থেকে ধরে বিভিন্ন সেক্টরে কিন্তু তারা চাকরি বাকরি করছে, যেমনটি আপনারা সবাই জানেন। সেম ঘটনাটি কিন্তু ঘটেছে আজকের এই ঘটনা থেকে কিন্তু তেমনটি আমরা লক্ষ্য করছি যে সেনাবাহিনী কি কেন আটক করছে। এখন আমরা আমাদের যে হিন্দু ধর্মাবলম্বীর ভাইয়ের কাছ থেকে একটু কথা শুনে নেব। হিন্দু ভাই এটার বিপক্ষে তিনি প্রতিবাদ জানাতেছে, এর মধ্যে আরেকজন হিন্দু এসে ওনাকে বাধা দিচ্ছে যে না এটা সম্পূর্ণ ভুয়া কথা। আসলে আমরা জানি যে বর্তমানে হিন্দুদের কোনো মন্দির ভাঙা হইতেছে না, কোনো সরকারি কোনো হিন্দুদের উপরে কোনো আক্রমণ চলতেছে না, সম্পূর্ণ ভারতীয় প্রোপাগান্ডা এরা ছড়াচ্ছে। খুব ভালো একটা কাজ করতেছে উনি কথাটি বলছে বলার পরে হ্যাঁ বলছি আমার আইডি কার্ড দেখে আমার উনি এসে আমার আইডি কার্ড দেখে দেয়, আমি আইডি কার্ড উনি আমার কাছে কোনো পরিচয় দেয় নাই যে এটা বেনা ছিলেন শাহবাগ চলে। ওনার নাম কি ওনাকে তো আমি চিনি না, আমি তো ওখানে আমরা সুষ্ঠুভাবে আমি এখানে একটা প্রতিবাদ করতেছিলাম বাংলাদেশের ইন্ডিয়ান মিডিয়াতে যেভাবে সংবাদ প্রচার করা হচ্ছে এটা আসলে মিথ্যা, এটার তীব্র আমি একটা প্রতিবাদ করতেছি। আমি একটু বলি তার পরিচয় আমরা জানলাম, তিনি নামটা বলেছিলেন তিনি কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোক, তার কি এটা কাজ হয়েছে আপনার এটা প্রতিবাদ না? দেখুন এটাই তো প্রবলেম, আমাদের এই যে চাটুকারী যে হিন্দু সম্প্রদায়ের নেতা আছে তারাই আসলে এই সব জিনিসগুলো করে সমগ্র হিন্দু জনগোষ্ঠীকে একটা বিপদে ফেলায়। মানে আমরা এতদিন আজকে হয়ে গেছে
কই আমাদের তো কোনো ইউজ হয় নাই। আপনারাও দেখেন হয়েছে কিনা বস্তুনিষ্ঠ সংবাদ। এটা তো আমি মিথ্যা হলে মিথ্যার জন্যই তো সত্যকে লুকায় রাখার জন্য মিডিয়াতে বেশ অপপ্রচার চালানো হচ্ছে আমাদের দেশের হিন্দু ভাইদেরকে নিয়ে। এটা ভারতকে উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে কিনা এটা আমি বলতেছি তারা এটা মানে করে আমাদেরকে আরো হুমকির সম্মুখীন করতে হবে। পুরাটাই বানোয়াট, মিথ্যা তো, এটা মিথ্যা। এরকম সংবাদ প্রচার করে বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীকে তারা আরো কিছু বলতে চান কিনা? হ্যাঁ, আমি বলতে চাই আপনারা এরকম সংবাদ প্রচার করবেন না। যেটা হয়েছিল সেটা রাজনৈতিক সহিংসতা ছিল, তকমা লাগিয়ে ভারতীয় মিডিয়ায় তো এটা প্রচার করছে। আমি একজন সাধারণ জনগণ হিসেবে, প্রান্তিক জনগোষ্ঠীর একজন সদস্য, সংখ্যালঘু জনগোষ্ঠীর সদস্য হিসেবে আমি এটা তাদেরকে বলতে চাই যে মিথ্যা সংবাদ প্রচার করবেন না। ক্লিয়ার বলেন ভাই, মিথ্যা তো লুকায়েন না ভাই। আমি তো সেটাই বলতে চাই যে লোকটাকে ধরা হয়েছে পরিচয়টা একটু দিয়ে। না, তাকে তো আমি চিনি না। সে ওখানে আইসা, ওখানে তো অনেকেই ছিল, সে আইসা আমার এখানে সংবাদ প্রতিবাদ আমি করতে পারবো না ভারতীয় মিডিয়ার নাম ধরে কিংবা ভারতীয়। হ্যাঁ, ওনার কাছ থেকে পরে পরিচয়পত্র দেখাতে এসেছিল, কিন্তু উনি দেখাতে পারে না। ওনাকে তো আমি চিনি না, ওনার নাম তো জানি না। জনগণ তো ওনাকে ধরছে ভাই, সবাই তো ধরছে। আমি এই যে আমার ব্যানার দেখেন, আমি একটা প্রতিবাদ করতেছিলাম। এই যে ব্যানারটা, ছবি নেন ভাই, ব্যানারটা ছবি যে বিভ্রান্তি ছড়াচ্ছে প্রতিবাদে মিডিয়াতে যায় যে সংখ্যালঘুদের নির্যাতন বলে স্বাধীনা মতামত কথা বলতে পারতেছে, কেউ ওনাকে বাধা দেয়নি। ওনাদের সম্প্রদায়ে একজন আইসা ওনাকে বাধা দিছে এবং ওনার উপর আক্রমণ হয়েছে। ওনার এনআইডি কার্ড চাওয়াতে আমরা অনেক লোককে ধরা দিছি, লোক দিছে পালায় পাবলিক ওনা বলে দিছে। আপনার বাক স্বাধীনতাতে সেই লোকটা কোনো পরিচয় দিয়ে কি আপনাকে কিছু বলেছে? না, উনি আমার কাছে কোনো পরিচয় দেয় নাই যে এটা ব্যানার ছিলেন, শাহবাগ চলেন। ওনার নাম কি, ওনাকে তো আমি চিনি না। আমি তো ওখানে ব্যানারটা নেই, আমি সাংবাদিকদের কথা বলতেছিলাম। আমরা সুষ্ঠুভাবে আমরা আন্দোলন করতেছিলাম। এর ভেতর আমার নাম হচ্ছে অঞ্জন বাবু, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মামি সিং। তা আমি এখানে একটা প্রতিবাদ করতেছিলাম যে বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী নিয়ে ইন্ডিয়ান মিডিয়াতে যেভাবে সংবাদ প্রচার করা হচ্ছে এটা আসলে মিথ্যা। এটার তীব্র আমি একটা প্রতিবাদ করতেছিলাম। আমরা জানলাম তিনি নামটা বলেছিলেন, তিনি কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোক। তার কি এটা কাজ হয়েছে? আপনারা এটা প্রতিবাদ না, দেখুন এটাই তো প্রবলেম। আমাদের এই যে কিছু চাটুকারিতে হিন্দু সম্প্রদায়ের নেতা আছে, তারাই আসলে এই সব জিনিসগুলো করে সমগ্র হিন্দু জনগোষ্ঠীকে একটা বিপদে ফেলায়। মানে আমরা এতদিন আজকে হয়ে গেছে, কই আমাদের তো কোনো ইউজ হয় নাই। আপনারাও দেখেন হয়েছে কিনা বস্তুনিষ্ঠ সংবাদ। এটা তো আমি আর মিথ্যা হলে মিথ্যার জন্যই তো, সত্যকে লুকায় রাখার জন্যই তো কিছু হয়ে গেল। মিডিয়াতে বেশ অপপ্রচার চালানো হচ্ছে আমাদের দেশের হিন্দু ভাইদেরকে নিয়ে। এটা ভারতকে উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে কিনা এটা আমি বলতেছি তারা এটা মানে করে আমাদেরকে আরো হুমকির সম্মুখীন করতেছে। পুরাটাই বানোয়াট, মিথ্যা তো, এটা মিথ্যা। এরকম সংবাদ প্রচার করে বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীকে তারা আরো অরক্ষিত করতেছে। হ্যাঁ, আমি বলতে চাই আপনারা এরকম সংবাদ প্রচার করবেন না। যেটা হয়েছিল সেটা রাজনৈতিক সহিংসতা ছিল, সেটাকে সাম্প্রদায়িক সহিংসতা তকমা লাগিয়ে ভারতীয় মিডিয়ায় তো এটা প্রচার করছে। আমি একজন সাধারণ জনগণ হিসাবে, প্রান্তিক জনগোষ্ঠীর একজন সদস্য, সংখ্যালঘু জনগোষ্ঠীর সদস্য হিসেবে আমি এটা তাদেরকে বলতে চাই যে মিথ্যা সংবাদ প্রচার করবেন না। যেটা বস্তুনিষ্ঠ সংবাদ, সত্য সংবাদটা প্রচার করুন। সত্য সংবাদটা হচ্ছে রাজনৈতিক সহিংসতা, এটাকে মিথ্যা সাম্প্রদায়িক সহিংসতা এটা লাগে প্রচার করবে না। এটা প্রচার করে বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠী, পক্ষান্তরে ইন্ডিয়ার সংখ্যালঘু জনগোষ্ঠী উভয়কে আপনারা হুমকির সম্মুখীন ফেলে দিচ্ছেন। এটা আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এটা করবেন না। যেটা সত্য সেটা করেন। ধন্যবাদ। আরেকটা জিনিস ভাই, এটা বলেন যে যারা